সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে 15, পেট্রোল 19 ও অক্টেনে 20 টাকা বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে, পরিবহন খরচ সহ বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও। এমনটাই বলছেন সাধারণ মানুষ। আমরা ভাই রাইড শেয়ার করি। আমরা যদি 25 ঘন্টা, 26 ঘন্টা, 28 ঘন্টা যদি তেল নেই, তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপর আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তায় দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাওয়ার পাইনি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনের টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। সংকটের মধ্যেই সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে মরার ওপর খাড়ার ঘা বলে দেখা হচ্ছে। কালকে সকালে ধরেন অফিসে বেরোচ্ছে 8টার সময়, সেইভাবেই আসি মনে করেন এখন। তাহলে 8টা এখন বাজে 10টা, অর্থাৎ 26.5 ঘন্টা রানিং অলরেডি। সিরিয়াল দিয়ে 7-8 ঘন্টা লাইনে দাঁড়ায় শেষ আস্তে আস্তে বল মাইকিং করে বলে দেয় যে নাই। বাইকের উপরে কিছুক্ষণ ঘুম যায়, কিছুক্ষণ দেখা গেছে যে গল্প গুজব করি। অসহায় মানুষেরই ফ্রেন্ড হয়, এটা এখানে আবার প্রমাণ হলো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, এখন সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও ভোক্তাদের দাবি, সরকার যাই বলুক, এমন সিদ্ধান্তে বাড়বে মূল্যস্ফীতি। পূর্ণ ঘন্টা কাজ করেও দিন শেষে বাজারের ব্যাগ ভরতে পারবেন কিনা সেই শঙ্কা তাদের। একদিন তেল নিতে গেলে 3 দিন নাই মিনিমাম। আমি যেমন আজকে 3 দিন ফ্যাক্টরি যেতে পারি না, বাধ্য হয়ে আজকে আমি নিজেই আমার ড্রাইভার তেল নিতে পারে নাই। রাতারাতি দাম বাড়লেও কমেনি ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন। খরতাপে অপেক্ষমান এই মানুষগুলোর ভাবনায় জ্বালানির মূল্য বৃদ্ধির এই প্রভাব কতদূর ভোগাবে সেই চিন্তা। আমি রাত 10টার সময় দাঁড়াইছি, এই এখনো আছি, এখনো তেল পাইনি। আমি আসছি গাজীপুর থেকে তেল নেওয়ার জন্য, এই রাত্রে 9টায় সিরিয়ালে দাঁড়াইছি, এখনো পর্যন্ত আছি তেল নেওয়ার জন্য। এখন বাড়ায় দিয়ে যদি আমাদের অ্যাভেলেবেল হয় তেলটা, তাহলে তবুও ভালো, এত ভোগান্তি ভালো লাগতেছে না। দাম বাড়লেও যদি পাওয়া যায় তাহলে এটা আমাদের জন্য ভালো, আর যদি দাম বাড়ার পরেও যদি তেল না পাই তাহলে তো এটা বাড়ায় কোনো লাভ হয় না। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। এখন দেখার বিষয়, জ্বালানির এই বাড়তি দাম ফিলিং স্টেশনের লাইন কমাবে নাকি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।